আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যে আপনার কারোর সঙ্গে কোনো তর্ক হয়েছে আর আপনি সেখানে অপমানিত হয়ে অথবা ভুল প্রমাণিত হয়ে সেখান থেকে চলে এসেছেন, আর তারপরে আপনার মনে হয়েছে যে যদি আমি ওই সময় এই কথাটা বলতাম তাহলে অনেক ভালো হতো, আমার তখন এই লাইনটা বলা উচিত ছিল, তাহলে আমি সঠিক প্রমাণ হয়ে যেতাম, অথবা আমি তো বুঝতেই পারি না এমন পরিস্থিতিতে আমার কি বলা উচিত। তাহলে বলি, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার এমন রিগ্রেট আর কখনোই হবে না, কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আর্ট অফ স্যাভেজ রিপ্লাইতে মাস্টার হয়ে যাবেন। আর আমি জানি এখন হয়তো আপনি বুঝতে পারছেন না যে এই আর্ট অফ স্যাভেজ রিপ্লাই সেটা আবার কি জিনিস। তাহলে সবার প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন। कैटरीना को पंजाबी बहुत अच्छी आती है। এখানে ভারতী সিং একরকমভাবে ক্যাটরিনা কাইফকে ইনসাল্ট করে, কারণ ক্যাটরিনা ভালোভাবে পাঞ্জাবি বলতে পারে না। কিন্তু ভারতী সিং এর এই কথার উত্তরে ক্যাটরিনা কি বলেছিলেন সেটা শুনুন। Just like how you do belly dancing very well. ক্যাটরিনা বলেন, আমি ঠিক তেমন পাঞ্জাবি বলতে পারি যেমন তুমি ডান্স করতে পারো। অর্থাৎ ইনডাইরেক্টলি ক্যাটরিনা বলেন, আমি পাঞ্জাবি ঠিক ততটাই খারাপ বলি যতটা খারাপ তোমার ডান্স। আর এটাকেই বলা হয় দ্য স্যাভেজ রিপ্লাই, যেটা স্মার্ট টাইমিং, শার্প ওয়ার্ড এবং কমপ্লিট কন্ট্রোলের সঙ্গে ডেলিভারি করা হয়। এখন আপনারা আর একটি ভিডিও ক্লিপ দেখুন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ নিজের হাত ওঠায়নি। অর্থাৎ এখানে গৌরগোপাল দাসের ইনসাল্ট হতে পারত, কিন্তু উনি এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করেন সেটা দেখুন। अच्छा, जो लोग हाथ नहीं उठा रहे अपेक्षा करें कि मैं उनमें विश्वास करूंगा। অর্থাৎ উনি এমনটা বলেননি যে আপনারা মিথ্যা কথা বলছেন, বরং উনি এমন দেখিয়েছেন যে মানুষগুলো হাত উপরে করেনি তাদের উপরে আমি বিশ্বাস করি না। আর এই কথাটাকে একটি জোকসের মতো করে প্রেজেন্ট করেন, আর এটাকেই বলা হয় কমপ্লিট কন্ট্রোলের সঙ্গে রিপ্লে দেওয়া। আর এই কারণে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্যাভেজ রিপ্লাইয়ের পাওয়ারফুল কিছু টেকনিক সম্পর্কে, যা পলিটিশিয়ান, অ্যাক্টর এবং সেলিব্রিটিরা ব্যবহার করে থাকে নিজেকে ডমিনেন্ট এবং পাওয়ারফুল দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। টেকনিক নাম্বার 1, রিভার্স দ্য অ্যাটাক। যখন কেউ আপনাকে কথার দ্বারা অ্যাটাক করবে, তখন আপনি তার ওই কথার কোনো উত্তর না দিয়ে আপনি ওই কথাগুলোকেই তাকে রিটার্ন করবেন। কিন্তু সেটা কিভাবে, চলুন তার জন্য এই ক্লিপটা দেখুন। One last question, Salman this side. Sorry, Shahrukh this side. I don't know where are you speaking from? Shahrukh this side. Kahan? Yahan, On the I'm second literally row, sorry second row, right. because Lipika here. I'm literally sorry. Don't worry, Deepika, it's all right. Lipika. Oh, I'm so sorry, Deepika. I'm extremely sorry. এখানে শাহরুখ খানকে রিপোর্টার ভুল করে সলমান খান বলে ডাকে, কিন্তু এটা শুনে শাহরুখ খান রেগে গিয়ে রিয়াক্ট করেনি, বরং শান্ত হয়ে স্মার্টলি উত্তর দেন। যেমন ওই রিপোর্টার শাহরুখ খানের নামের জায়গায় সলমান খান বলে, একইভাবে শাহরুখ খান ওই রিপোর্টারের নাম ভুল বলে, অর্থাৎ লিপিকার জায়গায় দীপিকা বলে। আর এটাকেই বলা হয় অ্যাটাককে রিভার্স করা, অর্থাৎ অন্যের কথাগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করুন নিজের কন্ট্রোল না হারিয়ে। এর কারণ হলো, যখন আপনি আপনার পয়েন্টের উপরে আর্গিউ করবেন, তখন আপনি সামনের মানুষের ওয়ার্ডকে ইম্পর্টেন্স দেবেন। স্যাভেজ রিপ্লাইয়ের অর্থ সামনের মানুষটিকে ইনসাল্ট করা নয়, বরং তাকে তার বলা কথা দিয়েই ফাঁসাতে হয়। অর্থাৎ সামনের মানুষটিকে এটা ফিল করাতে হবে যে তার এই বিহেভিয়ারটা কতটা খারাপ ছিল। নাম্বার 2, অ্যাক্ট লাইক ইউ ডোন্ট কেয়ার। আপনাকে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে আপনার কিছুই যায় আসে না সামনের মানুষের কোনো কথাতে। এখন আপনারা এই ক্লিপটা দেখুন। सॉरी यार, थोड़ा लेट हो गया। पर तेरा वेट कौन कर रहा है? এখানে সামনের মানুষটিকে বলা হয় যে তুমি আমার জন্য কোনো ইম্পর্ট্যান্ট নয়, আর সেটা একটি স্যাভেজ পদ্ধতিতে। অর্থাৎ আপনাকে এমন রিপ্লাই দিতে হবে যাতে সামনের মানুষের এটা মনে হয় আপনি তার বলা কথাকে বিশ্বাসই করেন না, তার বলা কথা আপনার কাছে কোনো গুরুত্ব রাখে না। কারণ সামনের মানুষ এটাই চায়, সে যে কথা বলবে সেটা শুনে যেন আপনার রাগ হয়, কিন্তু আপনাকে সেটা ইগনোর করতে হবে। আর এখানে ইগনোর করার অর্থ এটাও নয় যে আপনাকে কিছু না কিছু বলে ইগনোর করতে হবে, বরং আপনি তার কথা শুনে একটু হাসতে পারেন, তাহলে এটা দেখেই সামনের মানুষটি ইরিটেট হয়ে যাবে। কারণ সামনের মানুষটা এটাই চেয়েছিল তার কথা শুনে যেন আপনার কষ্ট হয়, কিন্তু আপনার ওই কথাতে কিছুই যায় আসে না। আপনি এদেরকে ইগনোর করুন কিছু স্যাভেজ রিপ্লাই দিয়ে, অথবা হেসে, অথবা অন্য কোনো রিয়াকশন দিয়ে। টেকনিক নাম্বার 3, অ্যাকসেপ্ট দেম অ্যান্ড কাউন্টার ওয়াইসলি। এই টেকনিকে আপনাকে নিজেকে বুদ্ধিমানের সঙ্গে ডিফেন্স করতে হবে। যে কথা সামনের মানুষটা আপনাকে বলবে, সেই কথাটাকে প্রথমে অ্যাকসেপ্ট করে নিন যে হ্যাঁ,
আমি হলাম এটা, আমি এটা করেছি বা আমি এটা করি। অর্থাৎ আপনি তার সামনে নিজের প্রশংসা করে স্যাভেজ রিপ্লাই দিন। যেমন আপনারা এই ক্লিপটা দেখুন। कांग्रेस के एक नेता का कल घोषणा पत्र सुना। उन्होंने घोषणा की है कि 6 महीने में मोदी को डंडे मार देंगे। আর এরপরে আপনারা মোদিজির রিপ্লাইটা শুনুন। ये बात सही है कि ये काम जरा कठिन है, तो तैयारी के लिए 6 महीने तो लगते ही है, तो 6 महीने का समय तो अच्छा है। लेकिन मैं भी 6 महीने में तय किया हूं कि रोज सूर्य नमस्कार की संख्या बढ़ा दूं। 6 महीने ऐसे सूर्य नमस्कार करूंगा, ऐसे सूर्य नमस्कार करूंगा कि मेरी पीठ को भी हर डंडे झेलने की ताकत वाला बना दूं। तो मैं आभारी हूं कि पहले से अनाउंस कर दिया गया है, तो मुझे ये 6 महीना आप एक्सरसाइज बढ़ाने का टाइम मिलेगा। এখানে প্রথমে মোদিজি অ্যাকসেপ্ট করেন যে আমি মার খাওয়ার জন্য তৈরি আছি, আর এরপরে বলেন আসুন আমি তৈরি আছি। এটাই হলো অ্যাকসেপ্ট এবং কাউন্টার। আপনি এখানে ডিফেন্সিভ হন না, বরং ন্যারেটিভকে আপনার পক্ষে ঘুরিয়ে দেন। আর ওই ইনসাল্টটা আপনার জন্য একটি অপরচুনিটি হয়ে যায় আপনার কাজ এবং আপনার কনফিডেন্সকে দেখানোর। যখন আপনি সামনের মানুষটার কথা অ্যাকসেপ্ট করবেন আর আপনি লজিক্যালি কাউন্টার করবেন সিম্পল, স্মার্ট এবং স্যাভেজ পদ্ধতিতে, তখন আপনি রিয়েল সিগমা ডমিনেন্স বিল্ড করতে পারবেন। নাম্বার 4, সাইকোলজি বিহাইন্ড এ স্যাভেজ রিপ্লে। এখন আপনি জানতে পারবেন এমন কিছু ফর্মুলা, যে ফর্মুলাগুলোর কারণে যদি কেউ আপনাকে ইনসাল্ট করার চেষ্টা করে তাহলে সে নিজেই ইনসাল্ট হয়ে যাবে। প্রথমত স্টেয়ার। যখনই আপনাকে কেউ ইনসাল্ট করে তখন সামনের মানুষটা খুশি পায় আপনার রিয়াকশান দেখে। তাই আমরা তাদের অ্যাকশন এবং আমাদের রিয়াকশানের মাঝে একটি ডিফারেন্ট ক্রিয়েট করে দেব। আর যখনই কেউ আপনাকে ইনসাল্ট করবে তখন আপনি কেবলমাত্র চুপচাপ তার দিকে তাকিয়ে থাকুন। এর ফলে একটি অকওয়ার্ড সাইলেন্ট ক্রিয়েট হবে, যে কারণে সামনের মানুষটার মনে হবে যে আমি এমন কি বলে দিলাম। আর আমি জানি কিছু মানুষের জন্য এটা করা একটু কঠিন, তাই তাদের জন্য হলো দ্বিতীয় ফর্মুলা, ডু ইয়োর ওয়ার্ক। অর্থাৎ আপনি যে কাজটা করছিলেন সেই কাজটাই করতে থাকুন, তাহলে সামনের মানুষটা নিজে থেকেই চুপ হয়ে যাবে। আর যদি এখন তৃতীয় কোনো মানুষ আপনাকে ইনসাল্ট করে তাহলে তাদের জন্য আপনি এই তৃতীয় ফর্মুলাটা মনে রাখবেন, ভুল ঠিক প্রশ্ন। অর্থাৎ প্রথমে আপনি তার নাম ভুল বলবেন, এরপরে সঠিক বলবেন, এরপরে প্রশ্ন করবেন। যেমন গবি, ও সরি রবি, তুমি কি বলছিলে, আমি বুঝতে পারিনি। আর যদি আপনার বন্ধু আপনাকে ইনসাল্ট করে তাহলে তার জন্য এই 4th ফর্মুলাটা মনে রাখবেন, এগ্রি অ্যান্ড আস্ক। আপনি তাকে বলুন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি যেটা বলছো সেটা সঠিক বলছো, কিন্তু তুমি কি ঠিক আছো? স্যাভেজ রিপ্লাই দেওয়ার অর্থ ডিসরেসপেক্টফুল হওয়া নয়। একটি স্যাভেজ পারসন প্রতিবার ইনসাল্টের কারণে আরও বেশি স্ট্রং হয়, কারণ এরা কোনো রিয়াকশন দেয় না, বরং এরা স্ট্র্যাটেজি ব্যবহার করে। টেকনিক নাম্বার 5, কনফিডেন্স। স্যাভেজ রিপ্লাই দেওয়াটা কেবলমাত্র শব্দের খেলা নয়, বরং এটা হলো কনফিডেন্সের খেলা। যদি কথা বলতে গিয়ে আপনার কথা কাঁপে তাহলে আপনার একটি বেস্ট রিপ্লাইকে উইক মনে হবে, কিন্তু যদি আপনি ধীরে কথা বলেন, কনফিডেন্সের সাথে বলেন, স্মাইলের সঙ্গে বলেন, তাহলে সামনের মানুষটি কনফিউজ হয়ে যাবে যে এই মানুষটা এত বেশি সিওর কিভাবে হতে পারে। একটি স্যাভেজ রিপ্লাই তখনই পাওয়ারফুল মনে হবে যখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ সাইলেন্ট থাকবে এবং সামনের জনের সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করে আপনাকে রিপ্লাই দিতে হবে। আর স্যাভেজ রিপ্লাই দেওয়ার আগে আপনি 1 সেকেন্ডের একটি পজ নেবেন, এরপরে আপনি একটু স্মাইল করবেন, এরপরে আপনি কথা বলুন। আপনার এই পজ আপনাকে ডেঞ্জার তৈরি করে। যে মানুষ নিজের ভ্যালুটা জানে তাকে যদি কেউ ইনসাল্টও করে দেয় তারপরেও সে বলবে কেবল এতটুকুই। এটাই হলো কনফিডেন্সের খেলা। আর কেবলমাত্র স্যাভেজ রিপ্লাই দেওয়ার সময় নয়, আপনি যেখানেই যাবেন মানুষ সবার আগে আপনার কনফিডেন্স এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজকে নোটিশ করবে। তাই আপনাকে আপনার কনফিডেন্স এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।